আমি একজন ইশারা ভাষার দোভাষী। আমার পরিবারে আমার বাবা মা ভাই তিনজনই শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি। আমি বুঝি আসলে আমার কষ্টটা কোথায়। আমি হয়তো ইমোশনাল হয়ে যাব, যদি আমি হতে চাচ্ছি না। সেটা হচ্ছে যখন আমি দেখি আমার মা অসুস্থ হন, আমি কিন্তু সাথে যাই ডক্টরের কাছে। এমন অনেক অসুস্থতা থাকে যেটা আমি ছোটবেলায় বুঝি নাই, কিন্তু আমাকে আমার মার সাথে যেতে হয়েছে, আমার মার প্রবলেমটা বলতে হয়েছে। আমার বাবার সাথে আমাকে ডক্টরের কাছে যেতে হয়, আমার ভাইয়ের অধিকারের জন্য আমাকে ফাইট করতে হয়। কিন্তু আমি আমি চিন্তা করছি ওইসব ফ্যামিলির কথা যেই ফ্যামিলিতে দোভাষী নেই। আজকে আমি দোভাষী হয়ে প্রতিষ্ঠিত হয়েছি বলে আমি সব জায়গায় সর্বক্ষেত্রে আমার পরিবারের সমস্যাটার কথা বলতে পারছি। কিন্তু যে পরিবারে হচ্ছে ইশারা ভাষার দোভাষী নেই, তারা কি করছে? তারা তো তাদের পারিবারিক সূত্রে যে তারা নিশ্চিত করতে পারছে না। আর আমি একটু আমাদেরকে দোষ দিয়েই বলি, আমরা অনেক হাই ডিমান্ড করি সব সময়। আমাদেরকে যখন কেউ ডাকে তখন আমরা বলি আমাদের অনারিয়াম এটা, অনেকে আমাদেরকে এফোর্ড করতে পারে না। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা আমাদের পেশা। আমি ম্যামকে অনুরোধ করব, আপনারা যখন নির্বাচিত হবেন আপনারা গভর্নমেন্টের প্রতিটি সেক্টরে একজন অথবা দুইজন করে ইশারা ভাষার দোভাষী সরকারিভাবে ব্যবস্থা করবেন, যেন আমাদের একজন বান্দরবনের এলাকারও একজন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি যেন তার অধিকারটা সে নিতে পারে গভর্নমেন্ট থেকে। সো এটা আমার অনুরোধ।